This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ইউনূসের অপশাসনের আরো এক নজির, এবার বিশ্বকবির বাংলাদেশের বাড়িতে হামলা। ঠিক শুনছেন, বিশ্বকবির বাড়িতে অবাধে ভাঙচুর চালানো হয়েছে। ছবিটা দেখাবো আপনাদের এই মুহূর্তে। সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে তাণ্ডব, ব্যাপক ভাঙচুর হয়েছে। তছনছ করা হলো রবীন্দ্র স্মৃতি বিজড়িত বহু মূল্যবান নথি। সিরাজগঞ্জের এই কাছারি থেকেই 12 বছর জমিদারি সামলান রবীন্দ্রনাথ। সোনার তরী কাব্যগ্রন্থের রচনাও এই বাড়িতে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচনাও এই বাড়িতে। যে বাড়ির ছবি আপনারা দেখছেন, যেখানে এখন তাণ্ডব চলছে। ঘটনায় এখনো পর্যন্ত বাংলাদেশ পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এতটা সময় কেন লাগছে? যেখানে সিসিটিভি ফুটেজে কারাই তাণ্ডব চালিয়েছে, কারা এইভাবে অত্যাচার করেছে, সমস্ত কিছু ভাঙচুর করেছে, তাদেরকে আইডেন্টিফাই করা খুব সহজ। তাহলে ইউনূস প্রশাসনের এত বাংলাদেশ পুলিশ কি করছে? বাংলাদেশ পুলিশের এতটা সময় লাগছে কেন? আরো একবার আপনাদের বলি, যে ছবিটা আপনারা দেখছেন, যে বাড়ির ছবি দেখছেন, এটা বিশ্বকবির বাংলাদেশের বাড়ি। সেখানে অবাধে ভাঙচুর চালানো হয়েছে। সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে তাণ্ডব চলেছে বলা যায়। সমস্ত কিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে, তছনছ করা হয়েছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত বহু মূল্যবান নথি। আমরা জানি বাংলাদেশের এই বাড়িতে এমন অনেক জিনিস ছিল, এমন অনেক নথি ছিল যা সত্যি মানে মূল্য দিয়ে বিচার করা যায় না। সিরাজগঞ্জের সেই কাছারি থেকে 12 বছর জমিদারি সামলেছেন রবীন্দ্রনাথ। সোনার তরী কাব্যগ্রন্থের রচনাও কিন্তু এই বাড়ি থেকে, যেখানে এখন তাণ্ডব চলেছে। কিন্তু এরা কারা তাণ্ডব চালালো? আমি কথা বলবো, প্রসেনজিৎ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। প্রসেনজিৎ, যেখানে সিসিটিভিতে দেখা যাচ্ছে কারা এভাবে তাণ্ডব চালিয়েছে, মানে প্রশাসনের, বাংলাদেশ পুলিশের কেন এত সময় লাগছে? দেখো, বাংলা এবং বাঙালির জন্য অত্যন্ত খারাপ দিন। কারণ সকালবেলায় উঠে ভালো খবরের বদলে এমন একটা খবর আসছে, যে খবর এমন একজনের বাড়ি ভাঙচুর করা হয়েছে যিনি কোনোদিন এপার বাংলা বা ওপার বাংলা ভাবেননি। ওপার বাংলা যে জাতীয় সঙ্গীত, তা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যখন ইউনূস ব্রিটেনে বসে বারবার করে বলছেন যে ভারতীয় মিডিয়া নাকি বাংলাদেশ নিয়ে ভুল খবর ছড়াচ্ছে, তখন বাংলাদেশি মিডিয়াতেই ছবি এবং ভিডিও প্রকাশ করা হচ্ছে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের যে বাড়ি রয়েছে, কাছারি বাড়ি যাকে বলা হয়, সেই বাড়িতে ভাঙচুর করা হয়েছে। যার ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, তাতে কারা আছেন দেখা যাচ্ছে, কিন্তু কেউ ঘটনার পর এখনও গ্রেপ্তার হননি। পুরো ঘটনা জুড়ে কিন্তু স্তম্ভিত এপার এবং ওপার বাংলার মানুষজন, যারা রবীন্দ্রনাথের যে লেখা গান, রবীন্দ্র সাহিত্যকে ভালোবাসেন, রবীন্দ্র অনুরাগী যারা। কিন্তু এই ঘটনা আবারও জানান দিচ্ছে বাংলাদেশ জুড়ে একটা অস্থির পরিস্থিতি। যখন ইউনূস বলছেন সে দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে, নির্বাচন করার চেষ্টা চলছে, সেখানকার সংখ্যালঘুরা শান্তিতে বসবাস করতে পারবেন, ঠিক তখন আবার এই ঘটনা জানিয়ে দিল বাংলাদেশের বাস্তবে ছবিটা ঠিক কি। আমরা ছবিটা আরেকবার দেখাবো। প্রসেনজিৎ, তুমি সঙ্গে থাকো। এই ছবি লজ্জার, কিন্তু বাংলাদেশের কি সেই লজ্জা আদৌ একটুও রয়েছে? তারা কি মনে করছেন যে এই ছবিটা সাংঘাতিক একটা ছবি? বিশ্বকবির বাংলাদেশের বাড়ি, মানে যেখানে বহু মূল্যবান, যে বহু স্মৃতি বিজড়িত নথি রয়েছে, যা একেবারে নষ্ট করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। পবিত্রবাবু, যে ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়, বিশ্বকবির বাংলাদেশের বাড়ি, মানে সিরাজগঞ্জের যে বাড়ি, যেখান থেকে মানে দাঁড়িয়ে তিনি জমিদারি করেছেন, এবং আমরা জানি সেখান থেকে একের পর এক বিষয় সামনে এসেছে। সেখানে একভাবে ভাঙচুর চালানো হয়েছে, কিন্তু সেখানে বাংলাদেশ পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারছে না। এটা তো খুব দুর্ভাগ্যের ব্যাপার, কারণ যারা ওই বাড়ি রক্ষণাবেক্ষণ করেছেন, আমি ওখানে গেছি, আমি দেখেছি মোটামুটি ভাবে সুরক্ষিত ছিল, ভালোভাবেই রেখেছিল আগেকার সরকার। কিন্তু এই ঘটনাটা অত্যন্ত উদ্বেগের এই কারণে যে এই রক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে। অর্থাৎ যে বাড়ি রবীন্দ্রনাথের স্মৃতি চিহ্নিত, রবীন্দ্রনাথ বহু চিঠি লিখেছেন এখান থেকে,
সেই বাড়ি একটা সামান্য কি বাইক রাখার নিয়ে ঝগড়া, এই ঝগড়া থেকে মানুষ এসে বাড়ি ভাঙচুর করবে, এটা মানে ওখানকার পুলিশের ব্যর্থতা, ওখানকার প্রশাসনের ব্যর্থতা। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। আমি আশা করি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে, কিন্তু আমরা ছবিটা আপনাদেরকে দেখাবো, এই ছবি বারবার দেখাবো, এই ছবি লজ্জার ছবি, কিন্তু বাংলাদেশের কি লজ্জা করছে না? তারা এভাবে চুপ করে বসে রয়েছে। ইউনূসের অপশাসনের এক নজির দেখা যাচ্ছে এই ছবির মাধ্যমে। বিশ্বকবির বাংলাদেশের বাড়ি, সিরাজগঞ্জের এই বাড়িতে প্রচুর প্রচুর স্মৃতি রয়েছে, এবং সেই শুধুমাত্র স্মৃতি নয়, স্মৃতি বিজড়িত বহু মূল্যবান নথি রয়েছে এই বাড়িতে, যা তছনছ করে দেওয়া হয়েছে, যা তাণ্ডব চালিয়ে সমস্ত স্মৃতি মুছে ফেলার একটা চেষ্টা হয়েছে। সিরাজগঞ্জের কাছারি থেকে 12 বছর এই বাড়ি থেকে জমিদারি সামলেছেন, সেখানে দাঁড়িয়ে মানে সত্যি কি মানে আমাদের কাছে এই ছবিটা লজ্জার। সোনার তরী কাব্যগ্রন্থের রচনাও এই বাড়ি থেকেই, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচনাও এই বাড়ি থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু বাবু, একটা ছবি আমরা দেখাচ্ছি বাংলাদেশের, মানে সিরাজগঞ্জের রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়ি, যে বাড়ি এখন তছনছ করে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত। কি বলবেন? এটা খুবই উদ্বেগজনক ঘটনা। এরকম ঘটনা ঘটলে আমাদের খুবই হতাশ হতে হয়, ভীষণই মুশকিলে পড়তে হয়। একটা দেশে, সেটা বাংলাদেশ হোক বা অন্য দেশে, রয়েছে রবীন্দ্রনাথের বাড়ি, আর রবীন্দ্রনাথ তো দুই বাংলারই মাথার মণি। একদম। সুতরাং তার স্মারক চিহ্ন যা আছে, যা কিছু আমরা এখনো রাখতে পেরেছি, সেগুলো যদি এরকম ভাবে ধ্বংস হয় বা নষ্ট হয়, তাহলে তো গভীর উদ্বেগের বিষয়, এবং এই শোক রাখবার জায়গা নেই আমাদের। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি অবিলম্বে ব্যবস্থা নেওয়া, এবং যা ঘটেছে তাকে আবার মেরামত করা, যতখানি করা যায় ততখানি করা হোক, এবং রবীন্দ্রনাথের স্মৃতি যেন অব্যাহত থাকে সেদিকে খুব মানে ভালোভাবে নজর রাখা হোক, এইটুকুই প্রার্থনা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন। আমি একটু প্রসেনজিতের সঙ্গে কথা বলতে চাইবো। প্রসেনজিৎ, সত্যি বারবার যতবার এই ছবিটা দেখেছি, মানে আজ সকাল থেকে সামনে এসছে ছবিটা, ততবার মানে লজ্জা লাগছে। মানে যারা এই তাণ্ডবটা চালিয়েছে তারা কি ভুলে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের প্রতি কতটা ভালোবাসা ছিল, সেই জায়গাটার প্রতি, এবং শুধুমাত্র ভালোবাসা নয়, সেই জায়গা নিয়ে লেখা, তারা কি ভুলে যাচ্ছে সেসব? দেখো, কবির কোনো জাত নেই, কবির কোনো ধর্ম নেই। তিনি তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে দুপার বাংলার মানুষই প্রচণ্ড ভালোবাসেন, এবং যে বাড়িটা ভাঙচুর করা আছে সেই বাড়িকে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য স্মৃতি। বাস্তবে সেখানে একটা মিউজিয়াম ছিল, যেখানে প্রচুর রবীন্দ্র অনুরাগী মানুষজন বাংলাদেশে গেলে, সিরাজগঞ্জে গেলে একবার ওই কাছারি বাড়িতে যেতেন শুধুই রবীন্দ্রনাথকে ভালোবাসার টানে। সেই বাড়ি ভাঙার ছবি আজকে সকালে উঠে এপার বাংলা এবং ওপার বাংলা প্রত্যক্ষ করছে, যা নিঃসন্দেহে লজ্জার। এবং ইউনূস যখন বলছেন ভারতীয় মিডিয়া নাকি বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, তখন এই খবর ভারতীয় মিডিয়ার পাশাপাশি বাংলাদেশের মিডিয়া ফলাও করে দেখাচ্ছে যে ছবিটা লজ্জার, যে ছবিটা নিন্দার, যে ছবিটাকে বলার প্রতিবাদের কোনো ভাষা নেই। কিন্তু সেই ভিডিও ফুটেজ দেখেও বাংলাদেশের তরফে, পুলিশের তরফে সেখানকার কাউকে গ্রেপ্তার করা যায়নি। এটাই বাস্তবের বাংলাদেশ, যে বাংলাদেশ আক্ষরিক অর্থে নতুন করে জ্বলছে বিদ্বেষকে সামনে রেখে। একেবারেই তাই। এই নতুন বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা চিনি না, যে বাংলাদেশে মানে যে দুই বাংলার ভালো সম্পর্ক, সুসম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, আজ সেই বাংলাদেশ একেবারে নিজেরাই দেখিয়ে দিচ্ছে যে তারা কতটা নিচে নেমে গেছে। তারা কতটা নিচে নেমে গেলে এই ছবিটা দেখতে হয়। কবিগুরু, তার বাংলাদেশের প্রতি ভালোবাসা, এগুলো কি বাংলাদেশের এই সমস্ত মানুষগুলো যারা তাণ্ডব চালিয়েছে তারা ভুলে যাচ্ছে? ছবিটা দেখাবো, আর বারবার বলছি যে ছবি লজ্জার। আমরা দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। কাছারি বাড়ির আগের, তাণ্ডবের আগের ছবিটা দেখুন। বাংলাদেশ আমরা যারাই গেছি, যারাই যাই বাংলাদেশে, তারা কিন্তু একবার হলেও কাছারি বাড়িতে যাই, কারণ আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আবেগের। ঠিক এই সেই জাদুঘর বন্ধ, এই সমস্ত বিষয় এখন আমাদের চোখের সামনে আসছে। আমরা ছবিটা দেখাচ্ছি, আর তারপর ডান দিকের ছবিটা, যেটা
সিসিটিভি ফুটেজ, যে ফুটেজে উঠে এসেছে ভাঙচুরের ছবি। এবার দেখুন, বাংলাদেশ আর বলতে পারবে না ভারতের মিডিয়াগুলো, নিউজ চ্যানেলগুলো ভুল ছবি দেখাচ্ছে, কারণ বাংলাদেশের মিডিয়া এই ছবি দেখিয়ে বলেছে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এইভাবে তাণ্ডব চলেছে। উত্তর দিতে পারবে তারা কি যারা তাণ্ডব চালিয়েছে পুলিশ তাদের ধরবে? মানে বাংলাদেশের পুলিশ তাদের কি ধরবে? সময় দেখবে। শুধু কি এখন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ভাঙচুরের সময়ও তো চোখ বন্ধ ছিল ইউনূসের। ব্রিটেনে গিয়ে অযোগ্যতার সাফাই দিলেন ইউনূস, কুর্সিতে বসেও দায় ঝাড়তে মরিয়া। সেই সময় কিছু করার ছিল না, আইন শৃঙ্খলা সামলানোর ক্ষমতা ছিল না। ব্রিটেনের সাংবাদিকের প্রশ্নের মুখে সাফাই ইউনূসের।